মাস্তুল ফাউন্ডেশনের মিশর অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। পরিদর্শনকালে সরাসরি আশ্রয়ে থাকা ফিলিস্তিনি শিশুসহ অন্যান্য সবার খবর নেন তিনি। আন্তর্জাতিক D8 স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে কায়রো সফরকালে তিনি মাস্তুল ফাউন্ডেশন পরিদর্শন করেন। এ সময় গাজায় পরিচালিত মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রম দেখে ভালো লাগার কথা জানান অধ্যাপক ডাক্তার আবু জাফর। ফিলিস্তিনিদের মানবিক অবস্থা অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেন তিনি। এদিন শিশুসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। বাচ্চাদের সঙ্গেও একান্তে সময় কাটান তিনি। এ সময় যুদ্ধের ভয়াবহ স্মৃতি মনে করে অনেকে কান্নায় ভেঙে পড়েন। তবুও তারা এই ভীতিকর স্মৃতি ভুলে দীর্ঘদিন পর পছন্দের খাবার পেট ভরে খেতে পেরে আনন্দিত। ডাক্তার আবু জাফর এ সময় আশ্রয়ে থাকা গাজাবাসীদের সঙ্গে খাবার গ্রহণ করেন। গাজার শিশুদের কবিতা, গান ও গজলে এই আয়োজন আরও পূর্ণতা পায়। ডাক্তার আবু জাফর বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ সব সময় ফিলিস্তিনি জনগণের পাশে আছে। মানবিক সহায়তা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গাজা যুদ্ধে কেউ হারিয়েছে হাত পা, কেউ চলছে কৃত্রিম হাত বা পায়ের সাহায্যে। তবুও এই আয়োজন তাদের মুখে এক প্রশান্তি ও আনন্দ এনে দিয়েছে। মাস্তুল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মিশরে আশ্রয় নেয়া গাজাবাসীর জন্য পৌঁছে দিচ্ছে মানবিক সহায়তা, দৈনন্দিন খাবার, পানি, চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মিশরের মাস্তুল ফাউন্ডেশনের এই সফর ফিলিস্তিনি ও বাংলাদেশের মানুষের ভ্রাতৃত্ব ও মানবিক সহমর্মিতার এক শক্তিশালী বার্তা দিয়েছে, মত দিয়েছেন বিশেষজ্ঞরা। দখলদার ইসরায়েলের দীর্ঘ আগ্রাসনের ফলে হুমকির মুখে গাজা বাসিন্দারা। গাজার সব বয়সী মানুষের জন্য মানবিক সহায়তা দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশি সামাজিক সংগঠন মাস্তুল ফাউন্ডেশন। ফিলিস্তিনের পাশের দেশ মিশরে তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মিশরের ছোট্ট এই আশ্রয়স্থলে গাজা যুদ্ধে আহতরা খুঁজে পেয়েছেন নিরাপদ আশ্রয়।